কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার এই একটা ম্যাচের আগে আর্জেন্টিনা ছিল বিশ্বকাপে ফেভারিট, আর এই ম্যাচের পরে এখন অনেকেই আর্জেন্টিনাকে গণায় ধরতেছে না। মানে আর্জেন্টিনা গ্রুপ পর্বে যে ফুটবল খেলছে, যে পারফরমেন্স করছে, এটার পরে আমরা আর্জেন্টাইন ফ্যানরা স্বপ্ন দেখা শুরু করছি আর্জেন্টিনা আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে। মানে কি দুর্দান্ত ফুটবল খেলছে আর্জেন্টিনা গ্রুপ পর্বে, টিম কম্বিনেশন কি চমৎকার ছিল। আমি অনেক রাইভাল ফ্যানকেও বলতে শুনছি যে ভাই আর্জেন্টিনা যেভাবে খেলতেছে আর আর্জেন্টিনার যে টিম কম্বিনেশন, আর্জেন্টিনা আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে। কিন্তু কেপ ভার্দের সাথে এই একটা ম্যাচের পরে সব হিসেব নিকেশ পাল্টে গেছে। এখন কেপ ভার্দে ছিল এই বিশ্বকাপের সবচেয়ে বড় চমক। ওরা গ্রুপ পর্বে দুর্দান্ত ফুটবল খেলছে এবং আর্জেন্টিনার সাথেও অসাধারণ ফুটবল খেলছে। কিন্তু আর্জেন্টিনার তো এরকম একটা ম্যাচ দরকার ছিল, আর্জেন্টিনার তো এই হোঁচটটা খাওয়ার দরকার ছিল, যেভাবে 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা হোঁচট খেয়ে শুরু করছিল। সৌদি আরবের সাথে ওই একটা ম্যাচের পরে কিন্তু স্ক্যালোনি তার ভুলগুলো নিয়ে কাজ করে, স্ক্যালোনি টিম নিয়ে কাজ করে এবং শেষ পর্যন্ত আর্জেন্টিনা 22 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। এখন 26 বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনা হচ্ছে ওইভাবে বড় কোনো পরীক্ষার মুখোমুখি হতে হয় নাই। আলজেরিয়া, অস্ট্রিয়া বা হচ্ছে জর্দান, এই তিনটা ম্যাচ আমি বলবো যে আর্জেন্টিনা সহজে জয় পাইছে, সহজে গ্রুপ পর্বটা পার হয়েছে। যার কারণে এই তিনটা ম্যাচে আর্জেন্টিনার যে ভুল, প্লেয়ারদের যে ভুল, এই ভুলগুলো হচ্ছে আমাদের চোখে পড়ে নাই বা হচ্ছে আমরা এই ভুলগুলা সিরিয়াসলি নিই নাই। এখন কেপ ভার্দের সাথে তো এই ভুলগুলো আমাদের স্পষ্টভাবে নজরে আসছে এবং এই ভুলগুলা সিরিয়াসলি দেখা গেছে। আমি অবশ্যই বিশ্বাস করি, আমি স্ক্যালোনির উপরে ভরসা রাখি যে স্ক্যালোনি এই যে ভুলগুলা নিয়ে কাজ করবে, স্ক্যালোনি এখান থেকে শিক্ষা নিবে, স্ক্যালোনি ভুলগুলা সংশোধন করে নেক্সট ম্যাচে ঘুরে দাঁড়াবে। আমাদের আসলে ভাই কেপ ভার্দে ম্যাচে ভুলের কথা বললে আসলে শেষ করা যাবে না। আমি গতকালকে একটা কথা বলছি যে একটা ম্যাচ যখন আপনার কাছে কঠিন হয়ে যাবে, একটা ম্যাচ যখন আপনার হচ্ছে ভুল হওয়া শুরু হবে, তখন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুল শুধু হতেই থাকবে। এই যে প্রথম গোল আমরা যেভাবে কনসিড করছি, ফাকুন্দো মেদিনা নাটম্যাগ হয়েছে, লিসান্দ্রো মার্টিনেজ নাটম্যাগ হয়েছে, একসাথে আমাদের দুইজন ডিফেন্ডার নাটম্যাগ হয়েছে ভাই, এটা বিশ্বাস করতে আসলে আমাদের কষ্ট হয়। এরপরে সেকেন্ড গোলের ক্ষেত্রেও আমাদের মলিনার আসলে যে পজিশনিং সেন্স বা মলিনার যেই হতাশাজনক পারফরমেন্স আমরা দেখছি, এটাও আসলে মানা যায় না। আমি আশা করি যে এই যে ডিফেন্সে আমাদের যে ভুল, আপনার হচ্ছে ফুলব্যাকে আমাদের যে সমস্যা, এই সমস্যার সমাধান অবশ্যই আসবে। আর মিডফিল্ডেও আমাদের হচ্ছে অনেক আমরা হতাশ ছিলাম মিডফিল্ড নিয়ে। এই যে আলমাদার কাছ থেকে আমরা সেরাটা পাই নাই, অ্যানজো ফার্নান্দেজ বা ম্যাকেলিস্টার যাই বলেন, এই ম্যাচে আমাদের মিডফিল্ডটা খুবই বাজে ছিল। এখন এরকম একটা ম্যাচ আর্জেন্টিনার জন্য অবশ্যই দরকার ছিল, না হলে আর্জেন্টিনা নিজেদের ভুলগুলো আসলে দেখতে পারতো না, নিজেদের ভুলগুলো আর্জেন্টিনা সিরিয়াসলি নিত না। এই ম্যাচের পর আমি বিশ্বাস করি যে এই ম্যাচে যে ভুল হয়েছে, এই ভুল থেকে আর্জেন্টিনা শিক্ষা নেবে এবং এখান থেকে আর্জেন্টিনা ঘুরে দাঁড়াবে। মিশরের বিপক্ষে আমরা অন্যরকম এক আর্জেন্টিনাকে দেখতে পাবো, যেটা আমরা 2022 বিশ্বকাপে দেখছি, 2024 কোপা আমেরিকাতে দেখছি। আর্জেন্টাইন ফ্যানরা আসলে এত হতাশ হওয়ার কিছু নাই, এত ভয় পাওয়ারও কিছু নাই। গত রাতে ফ্রান্স আর প্যারাগুয়ের ম্যাচটা যদি দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ফ্রান্সের এই বিশ্বকাপে সবচেয়ে দুর্দান্ত অ্যাটাকিং লাইন ফ্রান্সের। অলিসে, এরপর হচ্ছে দেমবেলে, এরপরে এমবাফে, বারকোলা, কাকে বাদ দিবেন আপনি? কি দুর্দান্ত অ্যাটাকিং লাইন ফ্রান্সের। কিন্তু তারা আসলে ওইখানে কি করছে, তারা প্যারাগুয়ের বিপক্ষে গোল বের করতে পারে নাই। একটা পেনাল্টি থেকে গোল বের করছে, কোনো ওপেন প্লে থেকে গোল ছিল না, ওই গোল থেকে হচ্ছে ফ্রান্স জয় পাইছে। এই যে ফ্রান্সের এই ম্যাচ দেখে আপনি বুঝতে পারেন যে হচ্ছে যে ম্যাচটা আসলে আপনার জন্য কঠিন হয়ে যাবে, ওই ম্যাচটা আপনার জন্য সব দিক থেকেই কঠিন হবে। এখন কেপ ভার্দের সাথে আর্জেন্টিনার যা হয়েছে এটা ভুলে যান, এটা আর্জেন্টিনার জন্য একটা কঠিন ম্যাচ ছিল। আমি আশা করি আর্জেন্টিনা এই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের ম্যাচগুলোতে কাজে লাগাবে এবং আর্জেন্টিনা স্ট্রংলি কামব্যাক করবে। ধন্যবাদ সবাইকে।